গতকাল রাত 10টায় আমরা মিছিল সহকারে এসে সচিবালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে আমাদেরকে বার্তা পাঠানো হয় যে আমাদের বক্তব্যগুলো তারা শুনবে। পরবর্তীতে আমরা সেখানে যাই, গিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলি। তারা আমাদেরকে জানিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা এই বিষয়ে বিশ্লেষণ করে একটি আলোচনার সাপেক্ষে পদক্ষেপের চিন্তা তারা করছে এবং করবে। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে যিনি পদায়ন এবং অপসারণের দায়িত্বে যিনি আছেন অর্থ উপদেষ্টা মিস্টার সালেউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম, এই দুজনের সঙ্গে আমাদের জুলাই মঞ্চের অফিসিয়াল বৈঠক হবে। সেই বৈঠকে সুনির্দিষ্ট দিন তারিখ তারা ঘোষণা করবেন এই তালিকাটা অনুসারে। সেই তালিকাটা আমরা দিয়েছি, তারা বলেছেন যে তারাও একটা তালিকা করেছে যেটা সম্পূর্ণ মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে আর এখানে কোনো কথা নাই। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সচিবালয়ে অস্থির অবস্থা বিরাজ করছে। এটা বাংলাদেশের হৃৎপিণ্ড, এটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ অচল হয়ে যাচ্ছে, অচল হয়ে যাবে। জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশ অচল হতে দেবে না। আমরা বলতে চাই অবিলম্বে আপনাদের যদি কোনো আইন নিয়ে সামান্য কোনো সমস্যা থেকে থাকে, যৌক্তিক কোনো কথা আপনাদের থেকে থাকে, সেগুলো যৌক্তিক অনুসারে আপনারা আলোচনা করেন। কিন্তু প্যাসিভবাদীদের পাদে পড়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে জুলাই যোদ্ধারা আবার জেগে উঠবে। আপনাদেরকে আমরা ছাড় দিয়েছি, ছেড়ে দেব না। এই পর্যায়ে আপনাদের সামনে মিটিং এর বিষয়ে বাকি কথাগুলো বলবেন জুলাই মঞ্চের সম্মানিত মুখপাত্র জনাব সাকিব হোসেন। বসে বসে বসা কষ্ট রে ভাই, এটা যদি তারা এই একটা পরে গেছে, এটা একটু তুলে দেন তো ভাই। ভাই আপনাদের ব্রিফিং তো হয়ে গেছে না? ব্রিফিং তো একজন আর একজন মানে জাস্ট বৈঠক শেষ করে দিবে। বৈঠকে কি হয়েছে সচিবালয় থেকে আমাদের কাছে যে বার্তাটি এসেছিল, আমরা বলেছিলাম যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পদায়ন ও অপসারণ বিষয়ক কমিটির যিনি চেয়ারম্যান ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, তার সাথে আমরা সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমাদেরকে এসে বলা হলো যে আপনারা 4 জন সেখানে অ্যাক্সেস পাবেন। আমরা তাদের সাথে সেখানে গিয়েছি। যাওয়ার পরে যেটি দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা কেউ মন্ত্রণালয়েই নেই। আমরা এটা ভালোভাবে নিতে পারিনি। তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি রাজনৈতিক বিষয়ক অতিরিক্ত সচিব আছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ফ্যাসিবাদী আমলা যারা আছে তাদের ব্যাপারে তারাও সচেতন। তারা অনেক আগে এটি হয়ে যাওয়ার কথা ছিল, কেন হয়নি বা কেন হচ্ছে না সেটি জানার জন্য আমরা দায়িত্বশীল যিনি সেই অর্থ উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসার কথা বলেছি। তিনি আমাদের সেটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার দায়িত্বে তিনি এটি অ্যারেঞ্জমেন্ট করবেন। তো আমরা আগামী 7 দিনের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং আমরা সেখান থেকে এই যে ফ্যাসিবাদের 44 জন সচিব এবং গণহত্যা যে করেছে, গণহত্যার নির্দেশ দিয়েছে এরকম 51 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিষয়ে তারা কি পদক্ষেপ নেবে এবং কতদিনের মধ্যে এই পদক্ষেপ কার্যকর হবে সেটির সুস্পষ্ট নির্দেশনা এবং ঘোষণা তাদের কাছ থেকে দাবি জানাবো। তো আজকে আমাদের এই জুলাই মঞ্চের গতকাল রাত থেকে যে ফ্যাসিবাদ উৎখাত যাত্রাটি ছিল, এটি ছিল ফ্যাসিবাদ উৎখাত যাত্রা 1। আমরা ধাপে ধাপে অন্যান্য যে সেক্টরগুলো আছে শুধুমাত্র
সচিবালয় নয়, পুলিশ, বিজিবি, সিভিল, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশের, সাংবাদিক, ব্যবসায়ী, এদের তালিকা করে ধাপে ধাপে ফ্যাসিবাদ উৎখাত যাত্রার পর্ব কন্টিনিউ থাকবে। তো আজকে যেহেতু আমরা একটা আশ্বাস পেয়েছি যে আগামী 7 দিনের মধ্যে আমরা এ বিষয়ে একটি একটা আশ্বাস না, আসলে তো আমরা 7 দিনের মধ্যে আপনাদেরকে জানাবো যে আসলে তারা কি ব্যবস্থা কবে নেবে। আর আজকে আমাদের এই কর্মসূচি এখানে শেষ করছি। জুলাই মঞ্চের অবস্থান কর্মসূচি শেষ করে আমরা মঞ্চে ফিরে যাচ্ছি। এবং 7 দিনের মধ্যে আমরা যথাযথ ব্যবস্থা যদি না পাই, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি দিব, পুরো সচিবালয় ঘেরাও কর্মসূচি আমরা দেবো ইনশাআল্লাহ।